সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। যার জীবনে গুরু নাই তার গাড়িতে ড্রাইভার নাই, যার জীবনে গুরু নাই তার জীবন রথ চলবে না। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সাথ, গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সাথ, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজ রে। বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, এ তো পথের পরিচয়। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মন করছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায়। ও গুরু ভজ অর্জুন, রথ আছে রথি নাই, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার রথের রথিকতা, সারথি কোথায়? অর্জুন রেগে গিয়ে বললেন, ওই কথাটা ছেড়ে দাও, যে তোমাদের ধারণা কৃষ্ণ থাকলেই আমি যুদ্ধ করি। তাহলে কে যুদ্ধ করে? কৃষ্ণ। আমি করি। কৃষ্ণ নাই তাতে কি ক্ষতি? তুমি আমার সঙ্গে লড়ে দেখো, জমাল হয়ে যাবে। সুধন্যা বললেন, তুমি কৃষ্ণ ভক্ত এটা ঠিক আছে, কিন্তু তোমার এই অহংকারের জন্য তোমাকে দণ্ড পেতে হবে। সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। সুধন্যা, সুধন্যা একটা বান মারল, সেই বান অর্জুনের গায়ে লাগলো না, রথে মারল। অর্জুনের রথ 10 যোজন পিছন দিকে চলে গেল। এটা অর্জুনের জীবনে প্রথম। যতবার যুদ্ধ করেছে তার রথ কোনোদিন পিছনে যায় না। আজ জীবনের প্রথম তার রথ পিছন দিকে চলে গেল। ভেঙে পড়লে, কেঁদে ফেললে, দেখা দাও গোপীজন বলল, দেখা দাও কথা গিরিধারী, ও গো মা যশোদার আনন্দ বর্ধনকারী। দেখা দাও দাও দেখা দাও। কৃষ্ণ অনেক আগে অর্জুনের রথে বসে আছে। চমকে উঠল অর্জুন, কৃষ্ণ তুমি? অনেক আগে, অনেক আগে, অনেক আগে চলে এসেছি, অনেক আগে। আচ্ছা কৃষ্ণ, যোগী ঋষি মুনি সংসারী জীব তোমাকে কত ডাকে, কই তুমি তো দেখা দাও না। আর আমি এইটুকু ডাকলাম, একটু স্মরণ নিলাম, আর তুমি এসে গেলে। তাহলে যারা ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তোমায় ডাকছে,
কত মানুষ তোমায় কেঁদে কেঁদে ডাকছে, তুমি তো তাদের দেখা দিলে না। গোবিন্দ বলে, অর্জুন, তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো, তারা তোমার মতো ডাকে না। গোবিন্দ দয়া দয়া করো বলে তারা তোমার মতো ডাকে না। এমন প্রাণী দিকে নয়ন জলে তারা তোমার মতো ডাকে না। ভক্তমন্ডলী মায়েরা, এই আমরাও ভগবানের কীর্তন গাই, আপনারাও গান করেন। খোল করতাল নিয়ে স্টাফ তৈরি করে, দল তৈরি করে কীর্তন নয়। কীর্তন হাতে তালি দিয়ে, অন্তর দিয়ে বাড়িতে গাওয়া যায়, সেটা হবে আসল কীর্তন, লোকরঞ্জনের জন্য নয়। আমরা গাইছি লোকের ভালো লাগবে, প্রশংসা হবে। এর মধ্যে অনেকটা ফাঁক ফোকর আছে, মানে আমাদের পাওয়া, কিন্তু আপনাদের কোনো পাওয়ার ফাঁক নাই, কারণ আপনারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাই আপনারা নিখা, আপনাদের তাই যথার্থ হবে যা আপনারা গোবিন্দ চরণার বৃন্দে স্মরণ। এমন অন্তর দিয়ে চোখের জলে তোমার মতো কেউ ডাকে না। তাই আগে চোখের জল মোচো, অর্জুন চোখের জল মোচো, এখনো সমস্যাটা কি আমাকে বল, কেন তুমি আমাকে ডাকলে? অর্জুন বলছে, কৃষ্ণ, লজ্জার কথাটাই বলি, জীবনে যেটা হয় না আজ হলো। ওই ছেলে মানুষ, ওর নাম যেন কি সুধন্যা নাকি, ওর কাছে আজ আমি জীবনে পরাজিত হয়ে গেলাম, আমার রথ পিছন দিকে যেতে লাগলো। কৃষ্ণ, কেন এমনটা হলো? আমি কি হেরে যাব? অর্জুন, এ পৃথিবীতে সবাইকে হারাতে পারবে, একটা জায়গায় হারবে তুমি। সেটা কোন জায়গা? যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তুমি তাকে হারাতে পারবে না। ওদিকে সুধন্যা দেখছে আর প্রণাম করছে, প্রভু প্রণাম। তার এটাই তো সবচাইতে শুভ সময়, এই অপেক্ষায় তো ছিল গোবিন্দকে দেখবে। সে দর্শন করছে গোবিন্দকে, চুলগুলো কন্ধ পর্যন্ত ঝুলে গেছে, তার উপরে চূড়া পরা আছে, তাতে ময়ূরের পাখা দেওয়া আছে, এক হাতে শঙ্খ রেখেছেন আর এক হাতে চক্র রেখেছেন। কি অপূর্ব শুভানুধ্যায়ী, কি অপূর্ব নবনীরদ কান্তি, শ্যামল বর্ণ আমার প্রাণ। সুধন্যা গেয়ে উঠল, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা শ্রী রাধে নাচত শ্রী
যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, আপনারা দর্শন করে নেন। এই জন্যই তো আপনারা এসেছেন, শ্রী গোবিন্দকে দর্শন করে নেন। উলুধ্বনি, হরিধ্বনি। সুন্দর লালা নন্দ দুলালা নাচ শ্রী বৃন্দাবন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যে ঘটনাটা ঘটে গেল সেটা কি? অর্জুন বলছে, কৃষ্ণ আমি এসব মানি না, ওকে আমি মারবো, ওকে আমি বিনাশ করব, না হলে আমার নাম অর্জুন নয়। এই আমি কথা দিলাম, এই তোমার সামনে কথা দিলাম। তিনটে বানের দ্বারা এই সুধন্যা নামক ছেলেটিকে আমি মারবো। যদি না মারতে পারি, আসতে, যদি না মারতে পারি, চিতা সাজিয়ে ঘি ঢেলে আমি নিজে চিতায় উঠবো। ভগবান বলে, অর্জুন সবই ঠিক ছিল, এই অহংকারটা করা ঠিক হলো না আমারই সামনে। তাহলে আমাকে ডাকলে কেন? তুমি যদি প্রতিজ্ঞা করবে তো আমাকে ডাকলে কেন? আর ওদিকে সুধন্যাও শুনে বলছে, এই যে অর্জুন, তুমি 3টে বাণ মারবে, তার মধ্যে আমি একটাতে মরবো, তো আমিও তোমাকে কথা দিলাম কৃষ্ণকে মাঝখানে রেখে। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমার 3টে বাণ আমি কেটে দেব। ভগবান বলে, এরা দুজনেই পাগলা। আমাকে যদি ডাকবি তো তোরাই এরকম প্রতিজ্ঞা করবি কেন? এবার কার প্রতিজ্ঞা আমি রাখবো? এ বলছে মারবো, সে বলছে কাটবো। এবার আমি কি করব মাঝখান থেকে? ভগবান দেখলেন একটা সিদ্ধান্ত নিতেই হবে, আমি কোন দিকে যাব, সুধন্যার দিকে না অর্জুনের দিকে? ভগবান তো সকলের, তাই না? তাহলে সে কি করবে? শেষকালে ভগবান একটা সিদ্ধান্ত নিল, কি সেটা আপনাদেরও কাজে লাগবে। বলি নাকি? না ছেড়ে দেবো? না, খিদে লাগছে। কিরকম খিদে লাগে না? আমাকে যে অনেকে বললো দেরি করবেন না, 8টার দিকে ছেড়ে দেব। 8টা বাজলেই কিন্তু আমি ছেড়ে দেব। 8টা বেজে গেছে, অনেকক্ষণ আমি ঘড়ির দিকে তাকাই না। আপনাদের যে এত কষ্ট দেওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। এবার বন্ধ করি নাকি? আচ্ছা, এই তো হয়ে গেল, বানটা কেটে দিলেই তো হয়ে গেল। বলো রাধা রমন কি, বলো কৃষ্ণ কৃষ্ণা কি। তাহলে বানের হলো কি?